কি ফুল ডেলিভারি দিতে গেল? বাবা কুইক, তাড়াতাড়ি করো, ব্রেকফাস্ট করে আমাকে স্কুলে ড্রপ করতে যাবে। বাবা কুইক। এটার মধ্যে কি আছে? দুধ। মা বোধহয় আমাদের জন্যই রেখে গেছে। যা, এটা একজনের মতোই আছে। এটা হিংসুকুটি খাবে, আর এইটা তুমি জল দিয়ে দুধ পাঠাচ্ছি। হিংসুকুটি তুমি উঠে পড়েছো? পাতামে তুমি কখন উঠলে? একটু আগেই। মা আমাদের জন্য দুধ রেখে গেছে, এই নাও। মা কোথায়? সকালে মায়ের কিছু ফুল ডেলিভারি থাকে, সেগুলোই দিতে গেছে। চলো আমরা গুডগালের মতন দুধ খেয়ে নিই। পাতামে আমাকে তোমার দুধের গ্লাসটা দাও তো। কেন? চাইছি, দাও না। রুবাইটা মুখ দিয়েছে, আর দেওয়া যাবে না। আমরা তো টুইনস, মুখ দিলেও কিছু হয় না। আমি ওটাই খাবো, যেটা দিয়েছি সেটাই খাও। তাহলে আমি খাবোই না। কি মুশকিল, এত জেদ কেন তোমার? জেদ নয়, ইচ্ছে। আমার এই গ্লাসটা থেকে দুধ খেতে ইচ্ছা করছে। দুটো তো একই গ্লাস। না, আমি এই গ্লাসটাই চাই। এ কি, তোরা ঘুম থেকে উঠে ঝগড়া করছিস কেন? কি হয়েছে? দেখো না মা, পাতা ম্যামকে পুরো দুধটা দিয়ে নিজের জল মেশানো দুধ খাচ্ছে। তোমাকে কি বললো যেটাই জল মেশানো দুধ? আমি তো দেখলাম তুমি জল মেশাচ্ছিলে। ভুলটা আমারই হয়েছে। আমারই তাড়াহুড়ো করে বেরোনোর সময় লক্ষ্য করা উচিত ছিল ওটুকু দুধে তোদের দুজনের হবে না। যেটুকু দুধ ছিল সেটুকু আমি আর পাতামে সমান করেই তো হেরে হতো। কেন আমাকে পুরোটা দেবে? আমি কি গেস্ট? আমি তোমাদের নিজের নই? সোনা তোকে পাকা মেয়ে বলে, একদম ঠিক বলে। দে আমাকে দে, আমি এটা গরম করে দিচ্ছি আর ব্রেকফাস্টও বানিয়ে দিচ্ছি। তোরা ততক্ষণ যা, গিয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, যা। বাড়িতে তো মাখন জেলি কিছুই নেই। সোনার শুকনো পাউরুটি খাবে কি করে? ও বাড়িতে সোনার সব কিছু পেয়েছে, আর এখানে তো। মা দেখো না, হিংসুকুটি বাথরুমে ঢুকতে চাইছে না। কেন সোনা মা, কি হয়েছে? এই ইন্ডিয়া দরজাটা আমার খুব প্রবলেম হয়। কিন্তু তুমি তো এখানে আগেও এসেছো মা, তখন তো সমস্যা হয়নি। তখন স্পাইডার ছিল না, এখন দেখছি অনেক গোড়া আছে। রূপা বললো তাই গেছে, তাও ঢুকতে চাইছে না। এই দীপা, টাইম কলে জল আসার সময় হয়ে গেছে, আজকাল আবার বেশিক্ষণ থাকছেও না। এদিকে দেখো না, আমার হাত আটকা, আজকে তোমাকেই লাইন দিতে হবে। হ্যাঁ বৌদি, আমি যাচ্ছি, ওদের জন্য ব্রেকফাস্টে বানিয়ে দিয়ে যাচ্ছি। ঠিক আছে মা, আমি গিয়ে লাইন দিচ্ছি, তাহলে তুমি তাড়াতাড়ি জল তুলতে পারবে। জল তোলার লাইন কি হয়? আমিও যাবো জল তুলতে। রূপা এসবের মধ্যেই বড় হয়েছে, কিন্তু সোনা তো এই জীবনটায় অভ্যস্ত নয়। কিভাবে থাকবে ও এখানে? কিভাবে মানিয়ে নেবে রোজকার এই সমস্যাগুলোর সাথে? মা, বাবাকে একবার ফোন করে নিয়ে আমার খোঁজ নেওয়ার জন্য।
ছিলে মা তুমি? जिंदगी के सफर में गुजर जाते हैं जो मकाम वो फिर नहीं आते वो फिर नहीं आते जिंदगी के सफर में गुजर जाते हैं जो সূর্য, সময় কোনোদিন কারোর জন্য থেমে থাকে না। একটা সময় আসবে দেখবি যখন যখন তোর বয়স হয়ে যাবে, যখন তোর সেই শক্তি আর থাকবে না, তখন যখন পিছন ফিরে তাকাবি তখন বুঝবি তুই কি হারিয়েছিস। একটা একটা করে সব সব সুন্দর সুন্দর মুহূর্ত তোর জীবন থেকে সরে যাচ্ছে। সূর্য, তুই ওগুলোকে সরে যেতে দিস না প্লিজ। নতুন করে জীবন থেকে কি সরে যাবে আমার? কি বা হারানোর আছে আমার নতুন করে? I'm a loser. I've lost everything in my life. Yes, I am. না, কিচ্ছু হারাওনি তুমি, কিচ্ছু হারাওনি তুমি। আমাদের স্ট্রং 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 সূর্য। আমি বলি শোনো, সব ঠিক কেন এসছো এখানে? কি জন্য এসছো? কেন আমি কেন 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 এসেছি মানে আমি তোর কাছে আসতে পারি না? কেন তুমি জানো না আমি কত খারাপ ছেলে? এই বাড়িতে যা যা খারাপ কিছু হয় সবসময় আমার জন্য হয়। আমি সব নষ্টের মূল। এই যে তুমি কি সুন্দর আমাকে কত পজিটিভ পজিটিভ কথা বলছো, মোটিভেট করছো, রিজুভিনেট করার চেষ্টা করছো, তারপর দেখবে এর পরের ক্ষতিটা আমার দ্বারাই হয়েছে। বোকা, তুই কি ক্ষতি করবি আমাদের? তুই কোনদিন ক্ষতি করতেই পারিস না। কেন কেন বলছিস সব কথা? বল, কেন বলছিস বল। আমার আমাকে আমার আমি জানি তুই শোনার জন্য খুব কষ্ট পাচ্ছিস, খুব কষ্ট পাচ্ছিস। যদি এমনটা হয়, ধর আমি তোর সোনাকে তোর কাছে এনে দিলাম, তখন কি হবে? হ্যাঁ, সত্যি বলছো তুমি? তুমি দেবে? পারবে 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 আমার সোনামাকে ফিরিয়ে আনতে? চেষ্টা করতে পারি। কি হলো? না, দীপা যদি ওকে আসতে না দেয় কি হবে তখন? ওকে ধরো আমরা আনতে গেলাম, দীপা ধরো ওকে আটকে দিল, ও আর এলো না, তখন কি হবে? আমি কি করবো? ও তো আর আসতে পারবে না। ও তো আমার আমি জানি ও খুব কষ্ট পাচ্ছে, ও আমাকে মিস করছে। ছোট থেকে তো আমাকে ছাড়া কখনো থাকেনি। আরে তুমি দেখলে না তখন বেরিয়ে যাওয়ার সময় কিভাবে আমাকে বললো, বাবা আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। ও আমার জন্য অপেক্ষা করে থাকবে। ও তো বললো সবার সামনে। জানি আমি, কিন্তু কি ওর আসল সত্যিটা জানার পর তো আমি ও তো যাই হোক, আমি না একটা জিনিস ভেবেছি, জানো তো কাকাই? কি? যেভাবেই হোক আমাকে অ্যাসিওর হতে হবে দীপা সত্যি কোনো অন্যায় করেছে কিনা। আমি এত বছর ধরে যেটা ভেবে এসেছি, যেগুলো ফিল করে এসেছি, আমার শুধু একটা প্রমাণ চাই, একটা সলিড এভিডেন্স চাই। তাহলে আমার কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে কাকা। তার মানে দীপা যে নির্দোষ
তুই তার ব্যাপারে কিছু করবি না। তুই যা খোঁজ খবর লাগাবি সেটা শুধুমাত্র এটা প্রমাণ করার জন্য যে তুই ঠিক। তুই এভাবে ভাবছিস? ভাবতে বাধ্য হচ্ছে কাকাই। এটা ভাবলে সোনা যে আমার মেয়ে নয় সেটা আমার মেনে নিতে সুবিধে হবে। তাই দীপার এগেনস্টে আমাকে প্রুফ জোগাড় করতেই হবে, নাহলে আমি লাখ চেষ্টা করলে ওর থেকে দূরে যেতে পারবো না। ভেবেছিস যেটা ভালো বুঝবি সেটাই করবি। তবে তোর কাকা হিসেবে একটা সাজেশন, যা করার তাড়াতাড়ি করিস। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি যে সূর্যকে চিনতাম সেই সূর্য তার জীবনের কোনো পরীক্ষায় দ্বিতীয় হয়নি। কিন্তু আজকের এই সূর্যকে আমি চিনতে পারছি না, একদম অচেনা। যে সূর্যর কথা তুমি বলছো সে কালকের ডক্টর সূর্য সেনগুপ্ত, আর যাকে তুমি এখন দেখছো সে আজকের ডক্টর সূর্য সেনগুপ্ত। ঠিকই বলেছো তুমি, আগের মতো কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। না, এভরিথিং ইজ ওভার, এভরিথিং। সূর্য অনুরাগের ছোঁয়া